সোমবার সন্ধ্যা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। এরপর থেকেই বাড়ছে উদ্বেগ, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শহরটি। লালকেল্লার সামনে সিগন্যালে হুন্ডাইয়ের i20 গাড়িটি প্রথমে চলন্ত অবস্থায় ছিল। ধীরে ধীরে এসে সেটি ট্রাফিক সিগন্যালে থামার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশেপাশের অন্তত 22টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু ও আরও অনেক মানুষ আহত হওয়ার পরে সারা ভারতেই সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলের সবথেকে কাছের হাসপাতালে অন্তত 30 জন আহতের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি দোকানের মালিক জানান, বিস্ফোরণের পরে তিনি 3 বার পড়ে গিয়েছিলেন, তারপরে নিজেকে সামলাতে পেরেছেন। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের ভবনগুলির জানালা ও দরজাও কেঁপে উঠেছিল। কিন্তু বিস্ফোরণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিস্ফোরণের কারণ এখনও অজানা। এটি দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা সেই বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। চলছে তদন্ত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলেছেন, সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এরই মধ্যে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ডিসিপি রাজা বাথিয়া জানিয়েছেন, এই ঘটনার তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনার পর কলকাতা, মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে রাত থেকেই বাড়তি পুলিশ বাহিনী রাস্তায় বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছে। বাড়তি সতর্কতা জারি হয়েছে ভারতের বিমানবন্দরগুলোতেও। বিস্ফোরণের পরে সতর্কতা জারি করেছে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চক এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়াও লালকেল্লার কাছে ভয়াবহ এই বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।